কোরআনের সাথে সম্পর্ক রাখবো না, যখন আমরা কোরআনের কথাগুলো বোঝার চেষ্টা করব না, যখন আমরা কোরআনের থেকে দূরে সরে যাব, আল্লাহর কথা থেকে দূরে সরে যাব, তখন এর কিছু কনসিকুয়েন্সেস আসবে। সূরা লাইলে আল্লাহ কিছু বিষয়ের শপথ করে বলেছেন যে যদি কেউ দান করে, নিজেকে 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 নিয়ে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাকওয়া অবলম্বন করে, 3 নম্বর হচ্ছে উত্তমকে সত্য বলে মেনে নেয়, তখন আল্লাহ তার জন্য সহজ পথে চলা সহজ করে দিবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলা সহজ করে দিবে। কাউন্টার পার্ট কি? আল্লাহ বলেছেন যে যদি কেউ কৃপণতা করে, 2 নাম্বার নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, এবং 3 নাম্বার উত্তমকে সে মিথ্যা বলে মেনে নেয়, তখন তার জন্য আল্লাহ কঠিন পথে চলা সহজ করে দিবে। মানে জাহান্নামের পথের দিকে যাওয়া সহজ করে দিবে, ধ্বংসের পথের দিকে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। তো থার্ড পয়েন্টের কথাটা আমি বলবো এখানে আজকে, সেটা হচ্ছে যদি কেউ উত্তমকে, হককে মিথ্যা বলে মনে করে। আমরা যখন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করতে পারবো না, আমরা যখন সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়ের ভিতরে পার্থক্য করতে পারবো না, তখন এই কন্ডিশনটা খুবই গ্রেভ। কারণ একটা মানুষ যখন ভালো খারাপের পার্থক্য করতে পারে, তখন তার জন্য ভালোটা নেওয়া, খারাপটা বর্জন করা সহজ হয়। কিন্তু কেউ যদি এই পার্থক্যটা করার ক্ষমতাই হারিয়ে ফেলে, হারিয়ে ফেলে, তাহলে তার জন্য সেই হকের পথে চলা, সহজ পথে চলা খুবই কঠিন হয়ে যায়। আল্লাহ এখানে এই বিষয়টাই বলেছেন যে কেউ যদি উত্তমকে সত্য বলে মেনে না নেয়, কেউ যদি উত্তমটাকেই মিথ্যা বলে মেনে নেয়, আল্লাহ যেগুলো বিধান দিয়েছেন সেগুলোকে সে নিতে পারছে না, কিংবা সেগুলোকে সে তার সেগুলো পছন্দ হচ্ছে না, সেগুলোকে সে উত্তম বলে মেনে নিতে পারছে না, তাহলে তার জন্য আল্লাহ কী করবেন? তার জন্য আল্লাহ সেই খারাপের পথে যাওয়া, ধ্বংসের পথে যাওয়াটাই সহজ করে দিবেন। আচ্ছা, আল্লাহ সূরা যুখরুফে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন যে তোমরা কি তাদেরকে দেখেছো যে তাদের নিজের নফসকে ইলাহ বানায় নিছে। মানে সে নিজের, আল্লাহ তো আমাদের রব, আল্লাহর কথা মতো আমরা চলবো, আল্লাহর কথা মতো আমরা চলার চেষ্টা করব, আল্লাহ আমাদের রব। কিন্তু যখন মানুষ, আল্লাহ বলেছেন এখানে যে তুমি কি তাদেরকে দেখেছো যে তাদের নিজের নফসকে, নিজের ইচ্ছাকে, নিজের খায়েশকেই নিজের ইলাহ বানায় নিছে। মানে তার ইচ্ছাটাই তার রব হয়ে গেছে। কত কত বড় কথা, কত বড় একটা কথা আল্লাহ বলেছেন যে তার রব আর তার রব নাই, তার নফস, তার খায়েশ, তার ইচ্ছাটাই তার রব হয়ে গেছে। তাহলে যখন তার ইচ্ছাটা তার রব হয়ে গেছে, তখন তার ইচ্ছা মতো সে যা ইচ্ছা তাই করবে। আচ্ছা, আরেকটা বিষয় আল্লাহ আরেকটা সূরাতে আল্লাহ বলেছেন যে যখন আল্লাহর কথা, কোরআনের কথা মানুষ নেয় না, এবং আল্লাহর কথা থেকে, আল্লাহর গাইডেন্স থেকে মানুষ মুখ ফিরায় নেয়, তখন তার জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায়, এবং শয়তান সেই মানুষটার সাথে থাকে। আর যখনই পরবর্তীতে আল্লাহর কথা আসে তার কাছে, তখন শয়তান তাকে সেই ভালো কথাটা নিতে দেয় না, এবং শয়তান সেই ভালো কথার মাঝখানে থেমে যায় এবং ব্যারিয়ার হিসেবে কাজ করে, যেন সে ভালো কথাটা না নিতে পারে। তাহলে একটা কথা হচ্ছে, যখন আমি আল্লাহর কথা নিব না, তখন আমার সাথে অটোমেটিক একটা শয়তান নিযুক্ত হয়ে যাবে, এটা একটা পয়েন্ট। বাইরে থেকে একটা শয়তান নিযুক্ত হয়ে যাবে, এটা একটা পয়েন্ট। একটা হচ্ছে আমি যখন আল্লাহর হক নিচ্ছি না, আমি আমার খায়েশের চিন্তা করতেছি এবং আমি আমার ইচ্ছাটাকে প্রাধান্য দিচ্ছি, সেক্ষেত্রে আমি আমার কোরআনের থেকে দূরে সরে যাচ্ছি এবং আমার নফসকে প্রাধান্য দিচ্ছি। তাহলে দুইটা, আর একটা পয়েন্ট, আমি আমার নফসের কথা মতো চলছি, আমি শয়তানের ইনফ্লুয়েন্সে ভালো থেকে দূরে সরে যাচ্ছি। 3 নাম্বার আর একটা পয়েন্ট, সূরা নামলে আল্লাহ একটা আয়াতে বলেছেন যে যখন মানে শয়তানের একটা কাজ হলো মানুষের খারাপ কাজকে সে বিউটিফাই করে, সুন্দর করে। শয়তানের একটা কাজ হচ্ছে মানুষ যখন খারাপ কাজ করছে সেটাকে সে বিউটিফাই করছে। এর জন্য কি হচ্ছে, তার অন্তরে সেই কাজটা করেই তার ভালো লাগা কাজ করছে। তো কত গ্রেভ একটা কন্ডিশন, কত খারাপ একটা কন্ডিশন। এক তো সে আল্লাহর থেকে দূরের জন্য সে উত্তমটা নেয়নি, আল্লাহর কথা নেয়নি, আল্লাহর কথা মতো চলার চেষ্টা করেনি, সেটাকে সে মিথ্যা বলে মেনে নিয়েছে এবং সেটা সে নেয়নি। না নেওয়ার কনসিকুয়েন্স কী হয়েছে? হয়েছে যে সে, তার জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে গেছে, সে তার নফসের গোলামি করছে, এবং শয়তান কি করছে?
শয়তান সেই কাজগুলোকে, তার যে খারাপ কাজগুলো আছে সেই খারাপ কাজগুলোকে ইনফ্লুয়েন্স করে সেই খারাপ কাজগুলোকে বিউটিফাই করছে, সেই জন্য সে সেই খারাপ কাজের দিকে বেশি আকৃষ্ট হচ্ছে। আর এই জন্যই আল্লাহ এই সূরা লাইলে একটা জায়গায় বলেছে, ওই সেই কথাটা বলেছেন যে তারকে আমি কি করব, খারাপ পথে চলা সহজ করে দিব, তার তার সে ধ্বংসের পথে যাওয়া তার জন্য ইজি হয়ে যাবে, এই কাজগুলোর জন্য তার ধ্বংসের পথে যাওয়া ইজি হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। কোরআনের সাথে যখন আমাদের সম্পর্ক থাকবে না, কোরআনের সাথে যখন আমাদের দৈনন্দিন জীবনের সম্পর্ক থাকবে না, কোরআনের কথাগুলো যখন আমরা জানবো না, কোরআনের কথাগুলো যখন আমরা পড়বো না, তখন আমাদের এই ধরনের কনসিকুয়েন্সেস ফেস করতেই হবে। এটার কোনো বিকল্প নাই। এবং সবচেয়ে খারাপ কন্ডিশন হচ্ছে একজন মানুষ খারাপ কাজ করছে কিন্তু সেটা সে বুঝতে পারছে না যে সে খারাপ কাজ করছে। এক তো যদি বোঝে তাহলে সে খারাপ কাজটা থেকে বের হতে পারবে, কিন্তু সে যখন খারাপ কাজটা করছে, আল্লাহর একটা হুকুম অমান্য করছে, আল্লাহর একটা ডিরেক্ট হুকুম অমান্য করছে, কিন্তু তার ভিতরে কোনো অনুশোচনা কাজ করছে না, কিংবা তার ভিতরে কোনো ফিয়ার কাজ করছে না। সে মনে করছে ইটস ওকে ফাইন, কোনো সমস্যা নাই। সে মনে করছে ওকে ফাইন, কোনো দরকার নাই আল্লাহর কথা, কিংবা এটা যে কাজটা করছে সেই কাজটাতেই সে অনেক উৎফুল্ল ফিল করছে, অনেক অনেক আনন্দ ফিল করছে। তাহলে সে কিভাবে দিনের পথে আসবে, সে কিভাবে তার রবের পথে আসবে? সো এই কথাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ আমাদের তৌফিক দিক, আমরা এই কথাগুলো গভীরভাবে চিন্তা করি, আল্লাহ আমাদের তৌফিক দিক যেন আমরা এই আল্লাহর কথা মতো চলতে পারি, চলার অ্যাটলিস্ট চেষ্টা করতে পারি এবং আল্লাহর কথাগুলো জানতে পারি। যখন আমি একটা জিনিস জানবো তখনই সেটা ফলো করার চেষ্টা করতে পারবো। যখন আমি যে জানবই না, যখন আমি আল্লাহর কথাগুলো জানবই না, তখন আমি সেটা কীভাবে ফলো করবো? এই জন্য নিজে কোরআন, অ্যাটলিস্ট কোরআনের বাংলাগুলো দেখার চেষ্টা করলে, আল্লাহ কি আরবি যতটুকু পারি আলহামদুলিল্লাহ, কিন্তু সাথে সাথে বাংলাটাও প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করি যে আমাদের সৃষ্টিকর্তা আমাকে কী বলেছেন, কী ইনস্ট্রাকশন দিয়েছেন। তখনই আমরা সৎ পথে থাকতে পারবো। আমরা সবসময় পড়ি, সূরা ফাতিহাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সহজ পথ দান করো। আমরা সরল সহজ পথ তখনই পাবো যখন আমি কোরআনের সাথে থাকবো। আমি যদি কোরআনের সাথে না থাকি, তাহলে আমার পথগুলা আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকা আমার জন্য কঠিন হয়ে যাবে। আমার পথ সহজ সরল পথে থাকা কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন।